তুই একটা দানব, তুই এই সমাজের জন্য কলঙ্ক। গ্রামবাসী, আমি কুদ্দুসকে গ্রাম থেকে এখনই তাড়িয়ে দিলাম। ভাইরা, আমাকে আর দয়া করে মেরো না তোমরা, আমি এখনই চলে যাব। হায়রে মানুষ, কত উপকার করলাম এই জীবনে, তা সব ভুলে গিয়ে আমায় আজ গ্রামের কলঙ্ক বলে গ্রাম থেকে মেরে তাড়িয়ে দিল। বাবা রে, তোর বাবা অসুস্থ, আমাদের ছেড়ে দূরে যাস না। মা, আমি আর এই অমানুষের গ্রামে আসবো না, তোমরা ভালো থাকো। মা, আমি এই মানুষকে সাহায্য করতাম আর এরাই আমাকে কলঙ্ক বলছে। এর সঠিক বিচার একদিন উপরওয়ালা নিশ্চয়ই করবে। আজ যেই অপমানের কারণে আমার অসুস্থ বাবা আর মায়ের রাইখা আসলাম, তার প্রতিশোধ আমি নিয়ে ছাড়াবো বদমাইশ জমিদার। বাবা কুদ্দুস, তুই কোথায় গেলি? আমার এক গ্লাস পানি দিয়া যা। কুদ্দুসের বাপ, তুমি অসুস্থ মানুষ, বেশি চিন্তা করো না। আজ থেকে এইটা আমার নতুন বাড়ি। যতদিন না পর্যন্ত জমিদারের আর গ্রামবাসীর সাথে প্রতিশোধ না নিতে পারি, ততদিনে এইখানেই থাকবো। বাবা, আমি কলেজে গেলাম। আচ্ছা বাবা, এই তোরা আমার একমাত্র মেয়ের উপর ভালোভাবে নজর রাখ। এত সুন্দর হরিণ আমাদের জঙ্গলে। আমি আগামীকাল বাবার অনুমতি নিয়ে হরিণ ধরতে আসব। তোরা কে কোথায় আছিস? শীঘ্রই জমিদার মশাইকে খবর দেখা না। জমিদার মশাই, জঙ্গল থেকে দানব হাতি এসে গ্রাম ধ্বংস করে ফেলছে, সবাই বিপদে। কি বলিস কাশেম? এই, তোরা সবাই গ্রামে নাম। না কুদ্দুসের বাপ, কুদ্দুসের বাপ, তুমি আমাকে ছয়রা চইলা গেলা। আমি এখন কুদ্দুসের কি জবাব দেবো? কুদ্দুস ভাই, তোমার গ্রামে একটা বড় হাতি আক্রমণ করেছে, তুমি শীঘ্রই যাও। হাতি ভালো, ও কিছু করবে না, নিশ্চয়ই ওর বাচ্চা খুঁজে পায় না। তোমরা চিন্তা করো না, তোমরা শীঘ্রই এই হাতিকে বধ করার চেষ্টা করো। এই হাতির বাচ্চা নিখোঁজ হয়ে আছে, সেজন্য এই হাতি এরকম করছে। কে যেন জঙ্গল থেকে হাতির বাচ্চা এনেছে। খোঁজ নাও, এই হাতির বাচ্চা কোথায় আছে। আরে, তুই এখানে লুকিয়ে আছিস, আর তোর জন্য মা হাতি এলাকায় ধ্বংসযজ্ঞ শুরু করতেছে। জমিদার মশাই, হাতির বাচ্চা পাওয়া গেছে। নিশ্চয়ই হাতি এখন জঙ্গলে চলে যাবে। এইবার রেহাই পেলাম। আমার এখন কেউ নাই। কুদ্দুস হইল গ্রাম ছেড়া, আর তুমি গেলা পর পারে। বাবা, আমি জঙ্গলে হরিণ শিকার করতে যাব, তুমি কিন্তু বারণ করবে না। ঠিক আছে মা, তবে আমি পেয়াদাদের সাথে দিয়ে দিচ্ছি তোর সুরক্ষার জন্য। এত সুন্দর হরিণ শিকারের বদলে বাড়িতে পোষ মানালে অনেক সুন্দর লাগবে। তোমরা আমাকে 2টি হরিণ ধরে দাও। এই ধর ধর ধর, হরিণগুলো পালালো। এই, তোমরা একটু আস্তে ধরো, না হয় ব্যথা পাবে হরিণগুলো। আমাকে বাঁচাও। তোরা সবাই পালা রে এখান থেকে। না হয় গরিলা সবাইকে মেরে ফেলবে। এ কি? এ এ, আমি কোথায় এসে পড়লাম? এখন আমি কোথায় যাব, কি করব? জমিদার মশাই, সর্বনাশ হয়ে গেছে। হরিণ শিকারের সময় ভয়ানক গরিলা আমাদের উপর আক্রমণ করে, তাতে আমরা সবাই মারা যাই, আর রাজকুমারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাহ, আজকে বেশ ভালোই মাছ পাচ্ছি। এগুলো আজকে পুড়ে পেট ভরে খাবো। কেউ কি আছো? আমাকে সাহায্য করো, আমি খুব বিপদে আছি। কেউ কি শুনতে পারছো? আরে, ওই জঙ্গলে কারো আওয়াজ শোনা যাচ্ছে, মনে হয় বিপদে আছে। আমি যেয়ে দেখি তো। আমাকে মেরো না। আমাকে ভয় পেও না, আমিও মানুষ, কিন্তু এই জঙ্গলে থাকি আর এইখানেই আমি থাকবো। তুমি এই জঙ্গলে কিভাবে আসলে? সৈন্যদের নিয়ে হরিণ শিকার করার সময় ভয়ানক গরিলা সবাইকে মেরে ফেলে। আমি পালিয়ে জঙ্গলের মধ্যে হারিয়ে যাই। সমস্যা নেই, চলো আমার সাথে, তারপরে সুস্থ হলে তোমাকে তোমার গ্রামে ফিরিয়ে দিয়ে আসবো। ঠিক আছে, এখন থেকে তাহলে আমরা দুজনে বন্ধু হলাম। তোমার আর কোথাও ব্যথা আছে? না, আর কোথাও নেই। কিন্তু এ ঘরে কি তুমি একাই থাকো? আর কেউ নেই তোমার সাথে? আমার সবাই ছিল, আর সে এক লম্বা কাহিনী কোনো একদিন শোনাবো।
ঠিক আছে, তোমার যখন বলার সময় হয়। মারে, তুই কোথায় আছিস, কেমন আছিস? যেখানে থাকো শুধু ভালো থাকলেই হয় রে মা। জমিদার মশাই, আপনি চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। বাহ, এই জঙ্গল অনেক সুন্দর। চলো আজকে তোমাকে ফুলের বাগানে নিয়ে চলি। তোমাকে আমার প্রথম দেখাতেই অনেক ভালো লেগেছে। আমার বর্তমান কর্তব্য হলো তোমাকে দেখাশোনা করে বাড়িতে পৌঁছে দেওয়া, তারপরে মনের কথা হবে। চলো, অনেক দিন হয়ে গেল, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। না হয় তোমার স্বজনরা চিন্তা করবে অনেক। চলো তাহলে যাওয়া যাক। চলো, আমার গ্রাম ঘোরাবে তোমাকে। ঠিক আছে, তাহলে চলো। এই হলো আমার গ্রাম। কি বলো? এটা তো আমারও গ্রাম, কিন্তু গ্রামের এরকম অবস্থা হলো কিভাবে? আমার বাড়ি ওই তো সামনে। জমিদার মশাই, কুদ্দুস আবার গ্রামে আসছে, আর সাথে রাজকুমারীকেও নিয়ে আসছে। সারথি, এখনই আমার রথটা বের করো, গ্রামে যাব। মা, ও মা, কোথায় তুমি? আমি আসছি। আমার কুদ্দুস, এসেছিস তুই বাবা? মা, বাবা কোথায়? জঙ্গল থেকে হাতি এসে পুরো গ্রাম ধ্বংস করে দেয়। তোর বাবা অসুস্থ থাকার কারণে ঘরেই থাকে, তখন হাতির আক্রমণের শিকার হয়। না বাবা, এ হতে পারে না। এইখানে তোর বাবা শুয়ে আছে। কি বলো মা? বাবা, আমাকে রেখে কোথায় গেছে? জমিদার, তোর কারণে আমি গ্রাম ছাড়া হই, আর তখনই আমার বাবা আক্রমণে মারা যায়। আমি আজকেই তোর বিনাশ করব, শয়তান। কুদ্দুস, তুই আবার গ্রামে এসেছিস কেন? আর আমার মেয়েকে তুই কোথায় পেলি? রুহি, এদিকে আয় মা। তোর কারণে আমি আমার সব হারিয়েছি জমিদার, কিন্তু আজকে আর থামাতে পারবে না কেউ আমাকে। বয়, তোরা সবাই, তোদেরকে জ্যান্ত রাখবো না। বাবা, ও অনেক ভালো মানুষ, কিন্তু তোমরা ওর সাথে এরকম করো কেন? ও আমাদের সমাজের জন্য কলঙ্ক। জমিদার, এখন তোর পালা। না কুদ্দুস, এরকম করে না। আগে দয়া করে আমার কথা শোনো। কথা শুনে কি হবে? আমার বাবাকে হারালাম। এখন তাকে কোথায় পাবো? তো মানুষ। দেখো কুদ্দুস, তোমার বাবা নেই। কে বলেছে? হাতির আক্রমণে তো আর আমার দোষ ছিল না। আমি তো আছি, এখন থেকে আমি তোমার বাবা। হ্যাঁ, কুদ্দুস বাবা যা বলেছে মেনে নাও, আমি রাজি আছি। আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। আমিও রাজি আছি, আর রুহিও রাজি আছে। বেআইন সাহেবা, শুভ কাজটা চালু করা যাক তাহলে। বন্ধুরা, এমন এমন মজার গল্প দেখতে চাইলে মারুফ অ্যানিমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।